গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে হচ্ছে পুরো 10টা এখনো বাজেনি, 9:55 মতন বাজছে। রান্নাবান্না কেটে গিয়েছে, পুজো তো হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে। তারপর ছাদে জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি। ছাদে জামা কাপড় মিলে ফুল তুলে তারপর পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছি আজকে, কারণ আজকে ধরো চিকেন হবে। সেই জন্য ওই দিককার কাজকর্ম সেরে তারপরে রান্নাঘরে ঢুকেছি। কারণ এইদিকে ধরো চিকেনটা করতে লাগলে আমি আর পুজো দিতে পারবো না। সেই জন্য হচ্ছে আগেই পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে রান্নাবান্না চাপালাম। আজকে 10টা বাজছে, খেতে খেতে 11টার আগেই আশা করছি হয়ে যাবে রান্নাবান্না। তো আজকে আমার দেখো খাটটাও গোছানো হয়নি, কোনো খাটই গোছানো হয়নি। এই খাটটাও পড়ে আছে, এই খাটটাও পড়ে আছে। তো খাটটাও গুছাতে হবে। মেয়ে খেলা করছে, মেয়েকে স্কুলে পাঠায়নি। আজকে হচ্ছে সোমবার, কিন্তু হচ্ছে কাল থেকে মেয়ের জ্বর, তো নাচেও যেতে পারিনি। কি বলো? কি চিকেন এখন দিইনি কড়াইয়ে। চিকেন হবে তারপরে তো খাবা, চিকেন হবে তারপরে তো খাবা। কড়াইয়ে হচ্ছে চিকেনটা দেবো, দিয়ে তারপরে হচ্ছে ঘরদোরগুলো পরিষ্কার করবো, মানে বিছানাগুলো তুলবো। এমনি তো ঘরদোর মোছা, সকালে স্নান করার আগে ওই সমস্ত করে নিয়েছি। দেখা যাচ্ছে ওই জ্বর এসছে বলে ওই মেয়েকে পাঠায়নি স্কুলে। কালকে নাচেও যেতে পারিনি, জ্বরটা দুপুর স্নান করালাম, তারপরে জ্বরটা এসছে, তো নাচেও যেতে পারিনি। অন্যদিন করিয়ে দেবে, অসুবিধা নেই। চলো এবার চিকেনটা দিয়ে দিই। মশলা কষানো হয়েই দিয়েছে, আর একটু হবে, তেল ছাড়তে লেগেছে। তেলটা আর একটু ছাড়ুক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর এইদিকে এই দেখো, এইখানে হচ্ছে চিকেনের জন্য মশলাটা কষাচ্ছি। আর এইদিকে একটা সব দিয়ে তরকারি হচ্ছে, সব সবজিপাতি দিয়ে। আর আলুটাও ভেজে রেখেছি। আর এখানে দেখো করলাটা ভাজলাম গোল গোল করে কেটে। থামো, এই দেখো এখানে আছে চিকেন। তবে চিকেনটা এবার কি, চিকেনটা কড়াইয়ে দেবো না, তোমাকে দিয়ে দেবো। তাহলে রান্নাটা কি করে হবে? রান্না হবে না, এমনি খাবা? চলো একটু মশলা তুলে রাখি, দিয়ে মাংসটা দিয়ে দিই। মশলা তুলে রাখবো মানে ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু, ভাতের মধ্যে আলু দিয়েছি। তো আলুটা তো ধরো মাখবো মশলাটা দিয়ে, বেশি তুলবো না আজকে। মশলা অল্পই দিয়েছি, হালকা করে করবো। দেখো চিকেন আজকে অনেকটা, প্রায় 1200 মতন এনেছে চিকেন। চলো দিয়ে দিই চিকেনটা। এই দাঁড়া, চিকেন অনেক দিন হয়নি, সেই মেয়ের জন্মদিনের দিন চিকেন হয়েছিল। তারপরে আর চিকেন আর একদিনও হয়নি। 2 দিন তো মাটন হলো, শুক্রবারের দিনও মাটন হয়েছে। আর তারপরেও একদিন মটন হয়েছে আগের সপ্তাহে। তো এই সপ্তাহের জন্য চিকেনটাই আনতে বললাম। মটন অত খাই না, তো অত ভালো লাগে না। এই মাঝে সাঝে মাসে হয়তো একবার বা 2 মাসে একবার ঠিক আছে। মটন অত ভালোবাসি না খেতে, মেয়েটা ভালোবাসে, তো মটন তো বেশি খাওয়া ভালোও না। আমাদের তো মটন খাওয়া নিষেধ, আমার ওর বাবা দুজনেরই মটন খাওয়ার নিষেধ একদম। চলো মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসটা আমি ঢাকা দিয়ে দেবো। চলো হোক, আমি ওদিকে কাজগুলো সেরে নিই।
দেখো হয়ে গেল, এই ঘরটাও পরিষ্কার, আর এই যে এই ঘরটাও পরিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ, মেয়ে এখানে খেলা করছে। এখন জ্বর আসছে আর বাবু আসছে না তো। আর এদিকে তো রান্না বান্না হচ্ছে, চিকেন দিয়ে দিয়েছি তো দেখলেই, দেখি কখন হয় চিকেন রান্না। ভাতও প্রায় হয়ে এসেছে, ভাত বন্ধ করব একটু পরেই। দেখো চিকেন থেকে কত জল বেরিয়েছে। আর চিকেনে হচ্ছে দিয়েছি হচ্ছে লেবু, ভিনিগার দিইনি কারণ লেবু আছে বাড়িতে, কারণ ভিনিগারটা দিলাম না। ভিনিগার থেকে লেবুটা দিলেই টেস্টটা বেশ ভালো আসে, সেজন্য লেবুই দিয়েছি। ভোগ কষানো, এই যে এদিকে তরকারিটা হচ্ছে। আর কয়েকদিন থেকে এত গরম পড়েছে না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদ রোদ সেভাবে উঠছে না, হালকা হালকা রোদ উঠছে আর প্রচণ্ড গরম পড়ছে। সে গুমোট একটা গরম হয় না, ওরকম গরম লাগছে। চলো এখন একটু বসি, রান্নাবান্না হোক। এখন তো সেরকম কোনো কাজ নেই, জামা কাপড় শুকাবে, তারপরে ধরো তোলা পাড়া হবে, রান্নাবান্না হবে, তারপরে অন্যান্য কাজ, খাওয়া দাওয়া সব হবে। চলো পরে আসছি। আর কালকে তো ভিডিও করতে পারিনি, তোমাদেরকে তো বললাম মেয়ের জ্বর হয়েছে বলে কালকে ভিডিও করতেও পারিনি। ভিডিও একটা রেডি করা ছিল, তো ভিডিওটা পোস্টও করতে পারিনি কারণ দুপুর মেয়ে স্নান করে ঘুমিয়ে গিয়েছিল, তখন একটু কাজ করছিলাম আমি। আর ঘুম থেকে উঠেও পড়েছিল তাড়াতাড়ি, 1 ঘন্টা মতন ঘুমিয়েছিল, বেশিক্ষণ ঘুমায়নি। দিয়ে উঠে তারপর তো জ্বর ছিলই গায়ে, ভালোই জ্বর ছিল, 102 জ্বর ছিল তখন। দিয়ে তারপর ভাত খাইয়ে, ভাত তো সেই খেতে পারলো না, একটুখানি কোনো রকমে যাতে ওষুধটা আমি দিতে পারি, কড়া পাউডারের ওষুধ, প্যারাসিটামল খাবে ধরো, তো একটু না খেলে তো হবে না, সেজন্য অল্প করে কিছুটা খাইয়ে হচ্ছে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে শুয়েই ছিল, এমনি ঘুমোয়নি, আর একবারে রাত্রিবেলায় গিয়ে ঘুমিয়েছে, সেজন্য আমি আর ভিডিওটা এডিটও করতে পারিনি, পোস্টও করতে পারিনি। ঠিক আছে চলো পরে আসছি। আর ওই ভিডিওটা, আগেকার ভিডিওটা দেখি, বসে একটু যদি এডিট এগিয়ে রাখতে পারি তো করে রাখি। রান্নাবান্না সমস্তটাই হয়ে গিয়েছে, চলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে কী রান্নাবান্না করলাম আজকে। দেখো এখানে আছে হাঁড়িতে ভাত, আলু সেদ্ধ মেখেছি মাংসের মশলা দিয়ে, চিকেন কষা তুলেছি 2 পিস, আরও 3 পিস তুলেছিলাম, মেয়েকে দিলাম, ছোটো ছোটো দেখে তুলেছি কারণ কষা তো। আর দেখো এখানে আছে করলা ভাজা, আর এটা হচ্ছে সব দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল। আজকে তেলটা একদমই অল্প, তেল মশলা সবই একদম অল্প দিয়ে করা হয়েছে, তাও দেখো কি সুন্দর কালারটা এসছে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, 11টা বাজছে, পুরো 11টা। সব হয়ে গেল, রান্নাঘরের কাজও হয়ে গেল। আর এই দেখো জামা কাপড়গুলো সব তুলে আনলাম ছাদ থেকে। রোদ মোটামুটি হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি হয়েছে রোদ। এখনও মেঘলা মেঘলা মতন আছে, হালকা মেঘলাও হচ্ছে, আবার রোদও উঠছে কোনো কোনো সময়। মেয়েকে দিয়ে এলাম স্নান করতে, স্নান করছে, তুলবো এখনই।
জামা কাপড় তো এখন ভাঁজ করব না, পরে ভাঁজ করব। আর রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, গ্যাস ওভেনটা মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে মেয়েকে তুলবো, তুলে দেখো নাইটির অবস্থা, আমার নাইটি পুরো ভিজে গিয়েছে। তো নাইটিটা চেঞ্জ করব। চলো মেয়েকে তুলে নাইটিটা চেঞ্জ করে নিই। সামনে আসবো না, নাইটিটা চেঞ্জ করব, করে একটু বসবো, টিভি দেখবো, কারণ এখন আর কোনো কাজ নেই সেরকম, সেজন্য একটু টিভি দেখবো। ওই ঘরটা পরিষ্কার করলাম, তারপর জামা কাপড়গুলো তুলে মেয়েকে স্নান করতে দিয়েছি। স্নান করতে দিয়ে এখনই এসে একটু বসলাম। ঘরটাতে তো কঠিন অবস্থা করে রেখেছিল, মেয়ে খেলনাপাতি ছিটিয়ে, তারপর ধরো সবজি টবজি কাটা হয়েছিল সেইগুলোও সব পড়েছিল, তো সেইগুলো সব পরিষ্কার করে ভালো করে ঝাড়ঝুড় দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি ঘরটা। চলো পরে আসছি আবার। মেয়ের স্নান হয়ে গেল, তুললাম মেয়েকে, আর এই দেখো বাইরেটা হঠাৎ করে এরকম কালো হয়ে গেল। একটু আগে রোদ ছিল, আর এখন অবস্থাটা দেখো একদম কালো হয়ে গিয়েছে। হঠাৎ করেই কালোটা হয়ে গেল, মেঘ করে এলো একদম। এবার বৃষ্টি মনে হচ্ছে নামবে। জামা কাপড় তো তোলা হয়ে গিয়েছে, চলো এবার জামাটা আমি চেঞ্জ করে আসি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে এই ডালগুলো নিয়ে এলো, এই যে এই টগরের আর হচ্ছে চাপা টগরের, দেখো এইটা হচ্ছে চাপা টগরের। এগুলো লাগাবো বলে এলাম ছাদে, আর বৃষ্টি শুরু হয়ে গেল। মেয়েও এসছে করে, অনেকক্ষণ ধরেই মেঘলা মেঘলা করেছিল, ভালো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে।